বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা। আর এই ঘটনাকে ভীষণ দুঃখজনক বলছেন শিক্ষাবিদরা। রাষ্ট্রের স্পর্শকাতর এই প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেন তারা। শামীমা সুলতানার রিপোর্ট দেখুন। সরকারি চাকরিতে ক্যাডার, নন ক্যাডারে নিয়োগ এবং পদোন্নতির জন্য বিভাগীয় পরীক্ষা, সিনিয়র স্কেল পরীক্ষা এমন সব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। গেল শুক্রবার তাদেরই তত্ত্বাবধানে হওয়া রেলের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের তথ্য আসে গণমাধ্যমে। অভিযোগ আছে নন ক্যাডার, এমনকি ক্যাডার সার্ভিসে নিয়োগের প্রশ্ন ফাঁসেরও। এ নিয়ে চ্যানেল 24-এ প্রতিবেদন প্রকাশ পেলে ক্ষুব্ধ হন চাকরি প্রত্যাশীরা। পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে মেধাবীদেরকে গলার ফাঁস দেওয়া হচ্ছে। 56% কোটা থাকে, তারপর যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে আমাদের মতো সাধারণ শিক্ষার্থী আমরা কোথায় যাব? মেধাবীরা পড়াশোনা করে কি পাইতেছে? যারা মেধাবী এবং পড়াশোনা করে, এত কষ্ট করে, পরিশ্রম করে, তাদের পরিশ্রমের যে মূল্য সেটা তো থাকলো না। এমন অপকর্মে নিজেদের কর্মকর্তা কর্মচারীদের নামের তালিকা বের হওয়ায় বিব্রত পিএসসি। আমি জড়িত থাকলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাষ্ট্র উচিত ব্যবস্থা নেওয়া, এবং যদি সেটি আমাদের কমিশনের ব্যাপার হয়, আমাদের কমিশনের সর্বোচ্চ যা করার সাধ্য আছে সেটা প্রয়োগ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বলেন, মেধার অবমূল্যায়নের এমন ঘটনা দুঃখজনক। মুদ্রণ, প্রশ্নপত্র বিতরণ, এগুলো তো এমন একটা গ্রুপের কাছে থাকা দরকার যাদের সততা 100%। পাবলিক সার্ভিস কমিশনের যে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো, সেখানেও যদি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে, এটা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, পিএসসির মতো গুরুত্বপূর্ণ স্থানে কর্মরতদের মূল্যবোধ শতভাগ না হলে এমন অঘটন বন্ধ করা দুরূহ। চেষ্টা করতে হবে যে যতটা পারা যায়। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।